একেকজনের বর্ণনা যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প। শুধু কি খাবারের কষ্ট আর শারীরিক নির্যাতন? অনেককে অর্থমৃত অবস্থায় ফেলে দেয়া হয়েছে সাগরে। চোখের সামনে এমন মৃত্যু দেখে ছেড়েই দিয়েছিলেন বাঁচার আশা। ভাগ্য সহায় তাই ফিরেছেন বাড়িতে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন সেসব কথা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। এমন লোমহর্ষক শারীরিক নির্যাতনের কথা জানাচ্ছিলেন ১৬ বছর বয়সী পারভেজ। পরিবারে বাবা মা বেঁচে না থাকায় ছোট ভাইটার জন্য স্বপ্ন দেখেছিলেন বড় কিছু করার, কিন্তু ভাগ্য ছিল না তার পক্ষে। গত ২৪ জুলাই সাগর থেকে উদ্ধার হয়ে বাড়ি ফেরা ৯ শিশুর মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জের নৈকাহন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে মোশাররফ পরিবারের ছোট সন্তান। গ্রামের অনেকেই বিদেশ গিয়ে ভালো উপার্জন করছেন, এমন গল্প শুনেই স্বপ্ন বোনেন সেও। কিন্তু নিশ্চিত মৃত্যুর মুখ থেকে যেন ফিরে এসেছেন নতুন জীবনে। ভাত দিত অল্প কাটা, পানি চাইলে পানি দিত না, খুঁজলে মার দিত। ভয়ে কিছু চাইতাম না কাছে, তবু মার খেয়েছি, অনেক মার খেয়েছি। মনে হইতো যে শিব থেকে ফাল দিয়া আত্মহত্যা করি। দালাল চক্রের প্রলোভনে একই পথে পা বাড়িয়েছিলেন মাইনুদ্দিন, আজিজুল, জাইদুল ও রয়েল। তারাও বললেন সাগর থেকে উদ্ধার হবার আগ পর্যন্ত চলা বর্বর ও অমানসিক নির্যাতনের বাস্তব অভিজ্ঞতার কথা। আওলা চাইল দিছে কাঁচা, খাইয়া পানি খাইছি। সকালে 4 কাপে 1 কাপ পানি দিছে, আর সন্ধ্যার সময় 4 কাপে 1 কাপ পানি দিছে। একজনের কাছে ফোন দিলাম, দোস্ত তোরা তো সবাই গেলি গা, আমরা তো একা রয়ে গেলাম। তবে বললো, দোস্ত শিবে আইস না, শিবে খুব কষ্ট। ওর কথা মানলাম না, আমরা দালালের ফার্মে পুরা করে চলে গেছি। যারা ফিরে এসেছেন তাদের জন্য কাজের ব্যবস্থা করে অন্যদেরকে যেন সচেতন করা যায় সে বিষয়ে পদক্ষেপের কথা বললেন স্থানীয় সংসদ সদস্য। তাদেরকে কিভাবে কর্মসংস্থানের জোগাড় করে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা অলরেডি হাতে নিয়েছি। অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে মিয়ানমার সমুদ্র উপকূল থেকে যে ১৫৫ জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে ৪০ জনই নারায়ণগঞ্জের। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও যেন বিপর্যস্ত হয়ে পড়েছেন সবাই। আমি এখন স্বপ্ন দেখি ওরা মারতেছে, আমার তো খুব খারাপ লাগে। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া আর থাইল্যান্ডে যাওয়া এই গ্রামের ৭ জনের চোখে মুখে যে বিষণ্ণতার ছাপ তা হয়তো কিছুদিনের মধ্যেই মুছে যাবে, কিন্তু তাদের ভাগ্য কতদিনে মুছবে তা হয়তো জানেন না কেউ। তারপরও তাদের চাওয়া দেশের আর কেউ যেন ভুল করেও ভুল পথে পা না বাড়ান। নারায়ণগঞ্জের ২৫০০ থানার নৈকাহন গ্রাম থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ।